আমি আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই এক্সপ্লোরার বাঁকড়া চ্যানেলে। আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি আমার গ্রামের বাড়িতে, আবার কিন্তু একটি নতুনত্ব ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আপনাদের দেখাবো মা মহিষমর্দিনীর অকালবোধন বা মা দুর্গার অকালবোধন। আপনারা সবাই টাইটেল থামলে বুঝতেই পেরেছেন যে অসময়ে কিন্তু এই দুর্গা ঠাকুরের পুজো হয়। সবাই এখানে মা মহিষমর্দিনী বলে, তাই আমি কিন্তু মা মহিষমর্দিনী বলছি। তো এখানে কিন্তু বলি টলিও শুনলাম যে হয়, সে যাই হোক, সেই বলি টলি আপনাদের না দেখালেও পুজোটা আপনাদের দেখাবো, আর যতটুকু জানি তাও আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন সেখানে যাই, তারপর আবার সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ও যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। চলুন যাওয়া যাক সেদিকে। এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। ভিড়টি দেখুন, কত ভিড় মানুষের। যেটি বললাম যে এখানে নাকি মোষ বলি হয়, তার জন্যই কিন্তু এখানে এখন এত ভিড় হয়েছে। এই যে সামনে মন্দির, চলুন প্রতিমাটি দর্শন করি। এই যে মা মহিষমর্দিনীর মূর্তি। এইখানে এতক্ষণ সব বলিকার্য হলো।
গামছা লাগবে, গামছা লাগবে। পড়া পড়া। দাঁড়া ওই মেলায় গেলাম, ঠাকুরকেও আপনাদের দর্শন করালাম, মেলাও দর্শন করালাম, বা ছোট্ট রিভিউ দিয়ে দিলাম। তো এখন শুনতেই পাচ্ছেন গান বাজছে, কারণ কি যেদিন কিন্তু এই পুজোটা হয় সেদিন কিন্তু গ্রামের সব পাড়ায় গান বাজানো হয়, বা একটি পাড়াতেই অনেকগুলি বক্স নিয়ে কিন্তু গান বাজানো হয়। গান কম বাজে, শব্দ দূষণ বেশি হয়, কারণ কি একটা গ্রামের মধ্যে যদি ৩-৪ জায়গায় ১০০-২০০খানা বক্স নিয়ে বাজানো হয়, তাহলে অবশ্যই বুঝতে পারছেন কেমন হবে সেইখানের আওয়াজ, অবশ্যই শব্দ দূষণ। তো সেটিও আপনাদের সামনে তুলে ধরছি। এখন চলুন সেদিকে যাই, আবার কালকে সকালে যদি সময় হয় অবশ্যই এইখানে এসে আবার আপনাদের সাথে কথা হবে, বা এই ঠাকুরের মন্দির মেলে আবার আপনাদের দেখা হবে। চলুন এখন যেখানে গান বাজছে সেদিকে আপনাদের নিয়ে যাই আর আপনাদের দর্শন করতে। চলুন যাওয়া যাক সেদিকে। সব মানুষ এখন মেলায় যাচ্ছে বা মেলা দিয়ে ঘুরে আসছে, দেখুন। আর সামনে আছে একটি মাঠ, এখানে সব বাইক টাইক রাখা আছে, সবাই কিন্তু এখানে বাইক রেখে গেছে, বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বাইক রাখা। যে
আচ্ছা, এই যে সামনেও একটি জায়গায় বক্স বাজছে, সেটিও আপনাদের দেখাচ্ছি। মানে বোঝাই যাচ্ছে যে পুজোর আনন্দে এতটাই মত্ত, শব্দ দূষণ মানে গ্রাম সাইড তো এরকম হয়, আমাদের ওদিকটা একটু শর্ট টাইপ, তাই অতটা হয় না। কারণ কি এখানে 2 মিনিট অন্তর অন্তর একটি পাড়াতেই প্রচুর বক্স বাজিয়ে কিন্তু এগুলো শব্দ দূষণ হচ্ছে বা তারা উল্লাস করছে। তো চলুন সামনে যাই, তারপরেও সেগুলো আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই মা মহিষমর্দিনীর পুজো জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে হয়, একদম কিন্তু ফিক্সড ডেট। আর এই সময় কিন্তু আমরা জানি যে দুর্গা পুজো বা মানে বাসন্তী পুজো কিন্তু হয় না, কিন্তু এই গ্রামে কিন্তু আজকের দিনে এই মহিষমর্দিনী পুজোটি হয়ে থাকে। অর্থাৎ মা দুর্গারই কিন্তু আরেক রূপ হচ্ছে মা মহিষমর্দিনী, আমরা সেটা সবাই জানি। আমরা জানি দুর্গা পুজো অক্টোবর মাসে হয়, বসন্ত পুজো তার কিছু মাস পরে হয়। কিন্তু এই দিনটি কিন্তু আজকে হচ্ছে গিয়া মানে মে মাসে 16 তারিখ, আর বাংলার জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ। আর আজকের দিনে কিন্তু এই পুজোটি হয়। আর যেদিন কিন্তু এই পুজোটি হয় সেদিন কিন্তু এই গ্রামের সবাই কিন্তু মাছ রান্না করে ও আলপটের তরকারি রান্না করে ও শাক, অর্থাৎ পুঁই শাকটি কিন্তু মাস্ট। এই দিন কিন্তু এই গ্রামের সব মানুষরা এই একই জিনিস রান্না করে ও খায়। এই পুজোর কিন্তু এটি একটি নিয়ম। আর বিশেষত্ব তেমন কিছু জানি না, তো এই গ্রামের লোকদের থেকে যদি কিছু জানতে পারি তাও আপনাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই তো আজকে রাতে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরছি, ও কালকেও কিন্তু আপনাদের সকালে ওই মন্দিরটিতে নিয়ে যাব, তারপরে সেই মন্দিরটিও আপনাদের দেখাবো। আর যা যা জানতে পারবো তা তো আপনাদের সাথে শেয়ার করবোই। এখন কিন্তু মেলা খোলা আছে, আমাদের এখানে কিন্তু সকালবেলা এরকম মেলা খোলা থাকে না, এখানে কিন্তু সকালেও মেলা খোলা আছে। দেখুন বেশ কিছু দোকান খোলা, দেখুন একটু চলুন দেখতে যাই। সকালে আমরা আবারও চলে এসেছি, দেখুন মন্দিরটির সামনে। চলুন সামনের দিকে যাই। আজকে কিন্তু এখানে দশমী, অর্থাৎ কিন্তু এখানে প্রতিমা নিরঞ্জন করা হবে। আজকে সারা রাত রেখে নাকি কালকে ভোরবেলায় প্রতিমা নিরঞ্জন করা হয়। কিন্তু মেলা খোলা আছে, আমাদের এখানে কিন্তু সকালবেলা এরকম মেলা খোলা থাকে না, এখানে কিন্তু সকালেও মেলা খোলা আছে। দেখুন বেশ কিছু দোকান খোলা, দেখুন একটু চলুন দেখতে যাই।
জায়গায় কালকে রাত থেকে কিন্তু, কালকে রাত না, কালকে সকাল থেকেই আমরা দেখছি এই গানগুলো বাজছে। আর এখন কিন্তু সকাল প্রায় 10টা থেকে 10:30 বেজে গেছে, এখনও কিন্তু সব বক্স বেজেই চলছে। ওই যে সামনেও আছে, চলুন সেদিকে নিয়ে গিয়েও আপনাদের সেই বক্সও দেখাচ্ছি। के सैया